হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিএফ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে মানে কথা বলবো বা এটা একটু দেখব, সেটা হলো এই ভিউপোর্ট। এই ভিউপোর্টের যে কিছু শর্টকাট, মানে খুব তাড়াতাড়ি কিছু মানে কাজ করা যায়, বারবারে যাতে বিভিন্ন শর্টকাট কি আর কি। তো সেটা আমরা কিভাবে মানে দেখতে পারি। তো অ্যাকচুয়ালি যখন আমরা এখানে একটা অবজেক্ট এখানে নেই দেখার জন্য আর কি, তো এখন এটা আপনার যে এই ভিউটা আছে এটা পার্সপেক্টিভ ভিউ। সবসময় মনে করেন যে এটার মধ্যে আমরা কাজ কাম করি, যা করবার এখানে করি আর কি। এটা চারিদিকে দেখা যায়, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে আহ, আমরা এখানে আহ, আমরা এখানে এই ফোর ভিউটা নেই, কারণ বিভিন্ন সাইটে কাজ করার জন্য, যেটা এটা এখানে টপ আছে, রাইট ভিউ, ফ্রন্ট ভিউ। তো অ্যাকচুয়ালি বিভিন্ন সাইটে কাজ করার জন্য আমরা এই ভিউগুলো আর কি সিলেকশন করে থাকি। তো এই জিনিসগুলো অনেক সময় দেখা গেছে যে এখানে বারবার গিয়ে আর কি এই ভিউগুলো চেঞ্জ করতে হয়, দেখতে হয়, ঠিক আছে। তো আমরা যদি কিছু কিবোর্ডের শর্টকাট কি সম্বন্ধে আইডিয়া রাখি, তাইলে আমরা আমরা শুধু করব কিবোর্ডে, এই মানে কিবোর্ডের বটনগুলো প্রেস করলেই আপনি মানে যেটা চাইতেছেন বা যেই সাইটে চাইতেছেন সেটা মানে সামনে চলে আসবে। এতে কি হয় যে অনেক সময় বাঁচে বা অনেক মানে করা যায় আর কি। তো মনে করেন যে এখন আমরা এটা দেখতেছি, এটা এটা প্রসপেক্টিভ ভিউ। তো এখন যদি আমরা মানে আমরা যদি এখন এই আপনার টপ ভিউ দেখি, তাহলে টপ ভিউ দেখতে কি করতে হবে। তো টপ ভিউ অ্যাকচুয়ালি এখানে কিবোর্ডে আপনারা দেখবেন F1, F2, F3, F4 এইরকম আপনার 12টা আছে, বটন আছে কিবোর্ডের উপরের একদম উপরের লাইনে, ঠিক আছে। তো এখানে যদি আমি এখন এই জিনিসটা যদি আমি টপ ভিউতে দেখতে চাই, তাহলে আমি যদি F2 মারি, F2 F2 কিবোর্ড থেকে প্রেস করি, তাহলে আমি একদম টপে চলে আসলাম। দেখেন এখানে আমার কিবোর্ডের এই মাউসের আইকনটা দেখেন, এখানে এটা টপ ভিউতে চলে আসছি। এখান থেকে আমি এটা এদিক ওদিকে মুভ করতে পারবো, বা মানে কিছু একটা করতে চাইলে বা কোন পজিশনে আছে সেটা আমি দেখতে পারবো। এই যে দেখেন, এটা যে গ্রিন বা রেড, এটা আমার একটা পজিশন, এটার কি সেন্টার পজিশন আর কি। তো এটা আমরা দেখতে পারবো টপ ভিউতে। তারপর যদি আমরা রাইট ভিউ দেখি, তাহলে F3 তে রাইট ভিউ, ঠিক আছে। তো তারপরে মনে করেন যে এরকম আর কি প্রতিটা ভিউ, যেহেতু 3D সফটওয়্যার এটা, তো এই কারণে আপনার এই ভিউগুলোর সম্বন্ধে আমাদের একটু থাকা দরকার, যে আসলে কোন ভিউতে কি ধরনের কাজ করব। এক জায়গায় রাইখে আপনি পার্সপেক্টিভ ভিউতে রাইখে কাজ করতে পারবেন, কিন্তু আপনার বিভিন্ন আপনার যদি দেখা গেল যে এটা আপনার পজিশন থেকে একটু সরে গেছে, দিক ওদিকে হয়ে গেছে, তাহলে আপনার কী কী করতে হবে, এই ভিউগুলোতে চেঞ্জ করে, ঠিক আছে, আপনি এটার পজিশনে এভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখব ফ্রন্ট ভিউ, ঠিক আছে, সেটা হলে F4 যদি আমরা প্রেস করি, দেখেন এখানে চলে আসছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এটা হলাম সামনের, এটা একদম সামনের সাইডে যেটা আছে। আর যদি আমরা F2 মারি, তাহলে আমরা কি দেখব, যে 4 ভিউ একসাথে, যেহেতু 4 ভিউটাই আমরা বেশিরভাগই সিলেকশন করি 4 ভিউ। হ্যাঁ, 4 ভিউটা সিলেকশন করলে বেশিরভাগ মানুষই যারা কাজ করেন 4 ভিউটার মানে অনেক সময় দেখেন যে আসলে মানে তার যে কাজটা করতেছে সেই কাজটা ঠিক আছে কিনা। তো এটা হলো আপনার এই 4 ভিউ। তো এটা 4 ভিউর জন্য আপনি F5 কিবোর্ড থেকে যদি মানে করেন, চাপেন, তাহলে দেখবেন যে 4টা ভিউ আসছে। তো আর যদি কিবোর্ড যদি ব্যবহার না করেন, তাহলে বারবার আপনাকে এখানে আসতে হবে, ঠিক আছে। তো তারপর আবার যখন জানি আপনার ভিউ আসবে, চলে আসছে এখানে, আপনার এখানে কাজ শেষ, এখন আপনি আবার পার্সপেক্টিভ মানে প্রথম ভিউতে চলে যাবেন। এটা এখান থেকেও করা যেতে পারে, কিন্তু এখান থেকে না করে আমি যদি কিবোর্ডে F1 মারি, ডাইরেক্ট চলে আসলো। এটা হলাম একটা মানে খুবই ইয়ের ব্যাপার, মজার ব্যাপার, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি যে সিনেমা 4Dতে অনেক শর্টকাট কি আছে, যেগুলো যেগুলো দেখেন এখানে শুধু আমি এক ইউ চাপ দেওয়ার সাথে সাথে দেখেন, দেখেন কতগুলা শর্টকাট কি এখানে দেখাইতেছে, ঠিক আছে। দেখেন
আমি যদি এখন এটা এডিটেবল করি তাহলে ইউ চাপলেই অনেকগুলো শর্টকাট কি আসবে। তবে এটা আসলেই না, যে এটা এই সম্বন্ধে আর কি আপনাকে জানতে হবে যে এটা বাহিরে যতটা আছে এর ভিতরে এর চেয়ে আরও 3-4 ডবল বেশি আছে, ঠিক আছে, মানে যেগুলো হেড ইন রয়েছে। তো তারপরে যেটা দেখবো সেটা হলো এই মানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এটা। তো আমরা এখন অন্য একটা যে কিভাবে আমাদের যে কাজ করব, অনেকগুলো অবজেক্ট যদি থাকে, এখন অনেকগুলো অবজেক্টের মধ্যে আমরা যদি একটা অবজেক্ট সিলেকশন করতে চাই তাহলে আমাদের দেখা যায় যে এখান থেকে আমরা বারবার জুম করতে করতে মানে ওইটার কাছাকাছি যাই, ঠিক আছে। তো ওইভাবে না করে আমরা যেই অবজেক্টটা আমরা সিলেকশন করতে চাই সেই অবজেক্টটা আমরা শর্টকাটের মাধ্যমে সিলেকশন করতে পারবো, ঠিক আছে। তো আমরা সেটা দেখবো এখন। অ্যাকচুয়ালি আমি দুইটা শর্টকাটই এখন আপাতত দেখাবো, ঠিক আছে। তো আরও অনেক শর্টকাট আছে। তো এতে কি হবে যে আপনি অনেক কাজ করতে মানে খুব ফাস্ট আপনি অনেক টেনশন ছাড়া কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা কিউব নিই, 4টা অবজেক্ট নিই আমি, 5টা। তো এটা নিলাম, ঠিক আছে। তারপরে একটা এটা নিলাম, আমি দেখাইতেছি ফর এক্সাম্পল, হ্যাঁ, যাতে আপনাদের সুবিধা হয় এই জিনিসগুলো করতে। এখন 4টা আসছে, তো আরেকটা নেই, আরেকটা পরে নেই। তো এখন 4টা অবজেক্ট এক জায়গার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই 4টা অবজেক্টকে আমি বিভিন্ন জায়গায় দূরে দূরে সরাই দিই, ঠিক আছে। দেখেন এটা ওদিকে রাইখে দিলাম। মনে করেন যে পুরো এরিয়াটা বইরা আপনি কাজ করছেন, আপনি পুরো এরিয়াটা বইরা কাজ করছেন, এটা তো আউট অফ এরিয়ায় চলে গেল। আর এটা কিউবটা, এটাও আমি আউট অফ এরিয়ার মধ্যে নিয়ে মানে লয়ে গেলাম আর কি। ধরেন আমি এই পুরো এটার মধ্যে কাজ করছি, হ্যাঁ। তো দেখেন এটা হইলাম আপনার, এটা আমি না নিই, এটা ভালো দেখা যাইতেছে না, একটু উঁচা কিছু, এটা নিলাম, ঠিক আছে। তো বা এখান থেকে ক্যারেক্টারটা নিলাম, একটা নিলেই হয়। তো যেহেতু দেখার জন্য, তো এখন দেখেন আমার এই 5টা জিনিস অনেক দূরে দূরে আমি রেখে দিছি। ধরেন এটা পুরাটাই আমার একটা এরিয়া, আমার কাজের একটা এরিয়া, ঠিক আছে। তো এখন এই কাজের এরিয়ার মধ্যে আমার এক এক সময় আমার এটা দেখতে হবে, এক এক সময় আমার এটা দেখতে হবে, বা এটা দেখতে হবে, বা এটা বিভিন্নটা হয়তো দেখা যেতে পারে। তো এখন যদি আমার এইটা দেখতে হয়, কিউব দেখতে হয়, তাহলে আমার কিউবে ক্লিক করে যদি আমি এইভাবে যাই তাহলে আমার অনেকটা সময় হইলো, বা এটা তার মানে আমি যে মানে যেভাবে চাইলাম সেভাবে হইলো না, এটা একটা সাইট হয়ে গেল। এখন যদি ভাবি যে না আমি এই যে টোর দেখবো, তাহলে এখন ওইটা কোথায় আছে এটা খুঁজতে হবে, কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে। তো এর চেয়ে যেটা ভালো হয় সেটা হইলাম আপনার যে কিবোর্ডে এগুলি সব সামনে নিয়ে আসা সম্ভব, ঠিক আছে। সেটা কিভাবে, সেটা হলে মনে করেন যে ধরেন এখন আমি এখানে আমার মানে এটা হইলাম ডিফল্ট ভিউর মধ্যে আছে এইটা এরিয়াটা। তো এখন আমার এখানে ফিগার আছে, তাই না। তো ফিগার আছে, এখন আমি চাইতেছি যে টোরটা আমি দেখবো, এটা দেখবো, এখন কিন্তু এই এরিয়ার মধ্যে কিছু নাই। তো আমার কি করতে হবে, আমার কিবোর্ডে থেকে এটা সিলেকশন করে, এটার মধ্যে সিলেকশন করে, বা যেটা আপনি সিলেকশন করেন এটার মধ্যে সিলেকশন করে, আমি এটার মধ্যে সিলেকশন করলাম। এখন যদি আমি আমার থেকে কিবোর্ড থেকে এস মারি, তাহলে দেখবেন এটা আমার সামনে চলে আসছে। এখন আমি ক্লোন যদি আমি এস মারি, এটা সিলেকশন করে তারপরে মারতে হবে, দেখেন এটা আমার সামনে চলে আসছে। কিউব, হ্যাঁ কিউব যদি আমি এস মারি তাহলে আমার সামনে চলে আসছে। এতে কি হয় যে আপনি আপনার যে জিনিসগুলা ধরেন 100 অবজেক্ট রাখছেন, হয়তো আপনি 100 অবজেক্টের মাধ্যমে আপনি খুঁজে পাইতেছেন না, কিন্তু এখানে তো নাম আছে, নাম দেওয়া রাখছেন, ঠিক আছে। তো আপনি যখনই এটা সিলেকশন করে এস মারবেন, দেখবেন যে ওই অবজেক্ট আপনার সামনে বান্দা হাজির, ঠিক আছে। তো এটা হইলাম আর কি, এটা হইলাম এটারই। তারপরে যদি মনে করেন যে এখন আমি এখন দেখতেছি, কিন্তু এটার মানে ভিতরে তো আরো মানে সমস্ত অবজেক্টগুলো রয়েছে। তো আমি দেখতে চাই যে এই প্রজেক্টের ভিতরে কতগুলো অবজেক্ট রয়েছে একসাথে আমি দেখতে চাই। তার জন্য আপনি কি করবেন, ঠিক আছে। তার জন্য যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করে হেজ কিবোর্ড থেকে হেজ মারবেন, হেজ মারলেই দেখবেন যে আসলে কত দূরে দূরে কোথায় কোথায় রয়েছে। আপনি যত দূরেই নিয়ে যান, ঠিক আছে। ধরেন এখন আমি কিউবটা একটু এটার এরিয়া বাহির করে দিই, দেখেন এখন আমি বাহির করে দিচ্ছি, তাই না। এতক্ষণ কিন্তু এখানে আসছিল, এই সাইডটা আসছিল। তো এখন এখান থেকে এখন এটা চলে গেছে আরও ভিতরে, আমি লয়ে গেছি আর কি। তো দেখেন এখন যদি আমি এটা যদি করি তাহলে দেখাবে যে দেখেন এটা এখানে আছে, মানে পুরো হোল এরিয়াটাই হেস মারার সাথে সাথে দেখাইতেছে। আর একটা জিনিস হইলাম যে এই এস আর উ
এই দুটোটা জিনিস একই রকমের কাজ করে, ঠিক আছে। যদি আপনারা কেউ ও প্রেস করেন, সরি, না ও না আর কি, এসি, ঠিক আছে। ওটা অন্য আমি এক কিবোর্ডে দেখলাম যে ওটাও কাজ করে। যাই হোক, তো আপনি এস এর মাধ্যমে আর কি, আর এই এইচ এর মাধ্যমে এই জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন। দেখেন, তো এইটাই ছিল আমার আর কি আজকের দেখানোটা, ঠিক আছে। তো আহ, এইভাবে করলে আর কি অনেক সময় অনেক টাইম বাঁচানো যায় আর কি। এইটাই হলো মি আর কি টেকনিকটা। তো এই কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন। যদি কারো হেল্প হয় কমেন্ট করেন আপনার ভিডিও নিচে। আর এখানে তো চ্যানেল রইলো, এখানে এখানে বিভিন্ন ভিডিও রয়েছে, যার ভালো লাগে এখান থেকে দেখতে পারেন, যদি একটু হেল্প হয় আর কি। তো এটাই আর কি সার্থকতা হবে আমার। যাই হোক, তো ভালো থাকবেন। অন্য কোনো টিপস বা টিউটোরিয়ালস নিয়ে আবার আসবো আপনাদের সামনে। হ্যাঁ, আর সিনেমা 4D অ্যাকচুয়ালি যেই যেই জিনিসটা, সেটা হলো এটা একদম মনে করেন 3D কোনো সফটওয়্যারই বা অ্যানিমেশনের কোনো জিনিস সহজ না, মানে একদম সহজ না যে আপনি ইচ্ছা করলে একবার খুব সহজে এটা করবেন। এটার জন্য একটু আপনাকে সময় দিতে হবে। আপনি একবার বুঝতে পারলে দেখবেন আপনি পারবেন। এটা হলে আর কি টেকনিকটা এটা, ঠিক আছে। আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আপনি করতে পারবেন যেই কোনো জিনিস, ঠিক আছে। আর আরও বেশ কিছু ব্যাপার আছে, সেটা আমি না হয় আর বললামই না। তো আরও অনেক মানে শর্টকাট কি আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তাছাড়া প্রতিটা মাধ্যমেও দেখেন, এই যে এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। প্রতিটা মাধ্যমেও অনেক জায়গায় জায়গায় এগুলি মানে শর্টকাট কিগুলা দেওয়া আছে, কোনটা করলে কোনটা কি হবে না হবে, ঠিক আছে। তো এগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলি মনে রাখাটা আর কি অনেকটা এই যে, কারণ একটা দুইটা জিনিস না তো এখানে একটা 3D সফটওয়্যার মনে করেন যে আমি জানি না, তো হয়তো বা হাজারের উপরে টুলস রয়েছে, আরও বেশি রয়েছে মনে হয়, ঠিক আছে। তো এগুলি আপনার যদি প্রতিদিন একটু একটু করে করেন তাহলে দেখবেন যে আপনার মনে থাকবে। আর যদি ধরেন যে আজকে করলেন আর ছেড়ে দিলেন, ভালো লাগলো না, আসে তো অনেকে আসে যে করব করব, কিন্তু পরে আর মানে কিছুদিন পরে আর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো তারা হয়তো ভালো লাগে না হয়তো বা বুঝতে পারে না জায়গা তারা, ঠিক আছে। তো ওইভাবে গেলে ওই মাঝখানে সময় নষ্ট করে লাভ নেই। তো এটাই কথা যে যদি শিখতে চান তাহলে এটা সময় দেন, প্রতিদিন একটু একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে হয়তো পারবেন। তো এটাই কথা। যাই হোক, ভালো থাকবেন। আর ভিডিওগুলো দেখেন, যারা নতুন আছেন নতুনদের জন্য আর কি এই টিপসগুলো টিউটোরিয়ালসগুলো খুবই জরুরি, ঠিক আছে। আর তাছাড়া এই সিনেমা 4Dর হাজার হাজার টিউটোরিয়ালস রয়েছে ইউটিউবে, যদি কারো ভালো লাগে ওখান থেকেও হয়তো খুঁজা খুঁজা বাই করে দেখতে পারেন, বিভিন্ন ব্যাপারে হেল্প হইতে পারে। সো ধন্যবাদ। আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।